নমস্কার, আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা Facebook থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। তো Facebook থেকে আপনাদের যদি Facebook আইডি আছে তাহলে আপনারাও টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য কিছু আপনাদের Facebook এ ইম্পোর্টেন্ট সেটিং করতে হবে। সেই ইম্পোর্টেন্ট সেটিং করলে আপনারা কোনো পোস্ট করবেন, ধরুন ভিডিও পোস্ট করবেন, ফটো পোস্ট করবেন তো বেশি বেশি লোকের কাছে রিকমেন্ড করবে Facebook। আর যদি আপনাদের Facebook টা সেই সেটিংটা অন থাকে না তাহলে অবশ্যই আপনাদের Facebook এ বেশি রিকমেন্ড করবে না, বেশি লাইক আসবে না, বেশি ভিউজ আসবে না কোনো ভিডিওতে। তাহলে সেই সেটিংটা করার মাধ্যমে আপনাদের Facebook এ অনেক রিকমেন্ড আসবে আ এবং বেশি করে ভিউজ আসবে। তার জন্য আপনাদেরকে একটা পেজে কনভার্ট করতে হবে Facebook আইডিটাকে। যদি আপনাদের Facebook আইডি আছে তাহলে আপনাদের হাতের মোবাইলটা দিয়েই আপনারা সেই Facebook আইডিটাকে পেজে কনভার্ট করবেন এবং পেজে কনভার্ট করার পর আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা কি করবেন? আমি সম্পূর্ণ দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পেজটাকে আপনাদের Facebook আইডিটাকে পেজে কনভার্ট করবেন এবং পেজে না কনভার্ট করলে আপনাদের কোন পোস্ট করবেন তো আপনাদের ভিডিও ভাইরাল হবে না বা বেশি রিচ হবে না বা বেশি এনগেজমেন্ট আসবে না। তার জন্য আপনাদেরকে Facebook আইডিটাকে ১ম এ পেজে কনভার্ট করতে হবে। তো পেজে কনভার্ট করার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যে কিভাবে আপনারা পেজে কনভার্ট করবেন। আপনাদের যদি Facebook আইডি আছে, আপনারা যদি চান যে আমিও Facebook থেকে টাকা ইনকাম করব। তো ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন। আমি সম্পূর্ণ পদ্ধতি দেখাবো সহজ উপায়ে যে কিভাবে আপনি Facebook আইডিটাকে একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট বা প্রফেশনাল মোডে বা পেজে কিভাবে কনভার্ট করবেন এবং কিভাবে আপনারা টাকা ইনকাম করবেন। তো চলুন আমি ভিডিওটা শুরু করছি। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমি ভিডিওটা স্টার্ট করছি। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে দেখতে হবে যে ফেসবুকটা প্রথমত আপনাদের আপডেট আছে কিনা। তো আমি আমার ফেসবুকটা একবার চেক করে নিয়েছি যে প্লে স্টোর থেকে যে আমার ফেসবুকটা আপডেট আছে কিনা। তো আমি প্লে স্টোরে যাচ্ছি, প্রথমে প্লে স্টোর, তারপর এখানে সার্চ করব আমি ফেসবুক। এই যে দেখতে পাচ্ছেন আমারটা আপডেট করা আছে। যদি আপনাদের আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনারা আপডেট করে নেবেন ফেসবুকটাকে। দেখতে পাচ্ছেন এখানে আমার ওপেন বলে অপশান আসছে। তো আমি জাস্ট ওপেন করছি। ওপেন করার পর আপনারা কি করবেন যে এখানে যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, প্রোফাইলের ফটোটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা লক আছে। তো প্রথমে এটাকে আনলক করতে হবে। প্রথমে আমার প্রোফাইলটাকে আনলক করে নিতে হবে। তো আমি আনলক করার জন্য এই যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন, থ্রি লাইনে ট্যাপ করব। থ্রি লাইনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আনলক বলে একটা অপশান আছে। আনলক বলে অপশান আছে, আনলক প্রোফাইল। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশান আছে। এখানে তিনটা অপশান আছে, তার মধ্যে আমাকে আনলকে ক্লিক করতে হবে। আনলকে আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আনলক বলে অপশান আছে। তো এখানে আনলক ইওর প্রোফাইলে ক্লিক করব। আনলক ইওর প্রোফাইলে ক্লিক করার পর আমার প্রোফাইলটা অটোমেটিক আনলক থেকে আনলক হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমি কি করব, জাস্ট আবার থ্রি লাইনে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন অপশান আছে। জাস্ট আমি থ্রি লাইনে ট্যাপ করব। ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে। তো অনেকগুলো অপশানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টার্ন অন প্রফেশনাল মোড এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন বলে অপশান আছে। এই টার্ন অন আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন এরকম বলে অপশান, সবগুলো অপশান চলে আসবে। তো প্রথমে কি করবেন যে আমার ক্রিয়েট এ নিউ কন্টেন্ট, আমার কন্টেন্ট অলরেডি আপলোড করা আছে। তো আপনাদের যদি আপলোড করা না থাকে তো অবশ্যই এখানে ট্যাপ করে আপনারা কন্টেন্ট যে কোনো একটা ফটো বা কোনো ভিডিও পোস্ট করবেন প্রথমত, ঠিক আছে। তো আমার অলরেডি আপলোড করা আছে, তার জন্য এখানে গ্রিন সিগন্যাল করা আছে, রাইট সিগন্যাল করা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ, এখানেও আমার টিক মারা আছে। তার মানে আমার এটাও অলরেডি ফিল আপ করা আছে। তো আপনাদের যদি না ফিল আপ করা থাকে তাহলে অবশ্যই আপনারা ফিল আপ করে নেবেন। এখানে ডিটেলস দেখতে পাচ্ছেন, ক্লিক করে এখানে এসবগুলো সব আপনাদের মতো আপনারা সিলেক্ট করে বসাবেন। তো আমি জাস্ট আমার অলরেডি করা আছে, তো আপনারাও সেম করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমার সব এগুলো তো সব টিক মার্ক আছে। অ্যাড এ প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার আছে, অ্যান্ড কভার ফটো আছে, অ্যাড ইয়োর বায়ো আছে, সিলেক্ট ইয়োর প্রোফাইল ক্যাটাগরি আছে। টোটাল আমার গ্রিন করা আছে, তার মানে আমার সব অলরেডি আগে থেকে ফিল আপ করা আছে। তো আপনারা এখানে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে কী লাগবে। আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাক করবেন একবার। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড ছিল প্রথমে। তো এরপর কি হবে আমার দেখতে পাচ্ছেন এখন আমার ফলোয়ারে পরিণত হয়ে গেছে।
তার মানে আমার এই যে ফেসবুক আইডিটা আমার পেজে কনভার্ট হয়ে গেছে বা প্রফেশনাল ড্যাশবোর্ডে কনভার্ট হয়ে গেছে, প্রফেশনাল মোডে কনভার্ট হয়ে গেছে, বা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আমার ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে আমার ফেসবুক আইডিটা। তো এখানে আমি সেই ড্যাশবোর্ডে একবার চেক করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেভেল, একবার ব্যাক করবেন। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন কন্টেন্ট পাবলিশ 0, রিচ 0, এঙ্গেজমেন্ট 0, নেট ফলোয়ার 0। এরপর আপনার প্রত্যেক দিন যে ভিডিও আপলোড করুন, রিলস আপলোড করুন, ফটো আপলোড করুন, তো আগের থেকে বেশি রিকমেন্ড করবে ফেসবুক। এবং যদি আপনাদের মনিটাইজেশনটা একবার দেখাচ্ছি, স্টার দেখতে পাচ্ছেন, স্টার মিনিমাম আপনাদেরকে 1000 ফলোয়ার হতে হবে এবং 500 ফলোয়ার 30 দিনের মধ্যে হতে হবে, তাহলে আপনারা স্টারটা এনেবল পাবেন। আমার অলরেডি হয়ে আছে, কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে, আমি হয়তো কোনো পলিসি উল্লঙ্ঘন করেছি। তারপর অ্যাডস অন রিল, বোনাস এবং ইন স্ট্রিম এড থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা প্রত্যেক দিন কাজ করুন, অবশ্যই আপনাদের ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন এবং কমেন্ট করবেন।